হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ সানডে ছিল, তো আমি আজ যাচ্ছি প্যারিস। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ সকাল 7টা থেকে আমাকে ট্রেন নিতে হবে লজান জায়গাটা থেকে। তো আপনাদের সব ডিটেলসে বলবো যে আমি কেন হঠাৎ করে প্যারিস যাচ্ছি, আর প্যারিস থেকে আমি কোথায় কোথায় যাব। তো চলুন ভিডিওটা শুরু করি, আর আপনাদের প্যারিস শহর যতটা পারি ঘুরিয়ে দেখাবো। সুইজারল্যান্ড থেকে প্যারিস অনেকভাবেই যাওয়া যায়। জুরিক থেকে যেতে হলে আপনাকে টিজিভি লায়রা বলে এক ধরনের ট্রেন যায়, তো ওই ট্রেনটা নেওয়া যায়। বা আপনি যদি লজান থেকে যান, লজান থেকেও যাওয়া যাবে। আমি ফ্রাইবুর্গ থেকে লজান যাব, তারপরে আমি ওই লজান থেকে ডাইরেক্ট প্যারিসের ট্রেন আছে। 3 ঘন্টা মতো লাগবে এই সুইজারল্যান্ড থেকে। মানে আপনি যদি লজান থেকে যান 3 ঘন্টা লাগবে, আর জুরিক থেকে 5 ঘন্টা। ডাইরেক্ট ট্রেন খুবই কমফোর্টেবল হয়। তো সেই মতো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার সকাল 7টা 19-এ লজান থেকে ওই প্যারিস যাওয়ার ট্রেন আছে। তো সেই জন্য আমি ওই 5:30টার সময় করে বেরিয়ে পড়লাম। এখন আমি যাচ্ছি জেনিভা এয়ারপোর্টের দিকে। লজান শহরটা জেনিভার আগেই পড়ে। তো দেখুন, এই যে সুইস ট্রেন উঠে পড়েছি। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, আর ট্রেনগুলো এত স্পিডে ছোটে, দেখলাম যে 130 কিলোমিটার/আওয়ারে ট্রেন এখন ছুটে চলেছে। কিছুক্ষণ পরে, মানে 1 ঘন্টার মতো টাইম লাগলো ফ্রাইবুর্গ থেকে লজান আসতে। তো এসে গেলাম। এখন কিছুক্ষণ ওয়েট করি। বাইরে ভালোই ঠান্ডা আছে সুইজারল্যান্ডে, এখন মার্চ মাস। আজকে বারটা ছিল রবিবার, আর 9 মার্চ। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আপনাদের প্যারিস শহরটা একটু ঘুরিয়ে দেখাবো। আমি এখন যাচ্ছি বেলজিয়ামের পথে। তো বেলজিয়ামের ব্রুসেলস শহরে আমার আছে একটা কনফারেন্স, তো ওইটা অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছি। আর যেহেতু আমি ট্রেন নিয়েছি, মানে আপনি ফ্লাইটে করে জেনিভা থেকে ব্রুসেলস ডাইরেক্ট যেতে পারেন, আর আপনি ট্রেনে করেও যেতে পারেন। তো আমি ট্রেন অপশানটা চুজ করেছি, তো তার জন্য প্যারিসে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে। এখানে যত সব মানুষজন দেখছেন, সবাই এখন প্যারিসের পথে রওনা দিচ্ছে। অনেক ট্যুরিস্ট এসেছে। তো সুইজারল্যান্ড এলে সবাই চেষ্টা করে যে প্যারিসটা ঘুরে নিতে। আর এখানে যেহেতু ট্রেন ব্যবস্থা খুবই ভালো, সেই জন্যই দেখুন আমাদের ট্রেন এসে গেল। টিজিভি লায়রা ট্রেন, ডাইরেক্ট লেখা আছে ফ্রান্স প্যারিস। তো যেটা বলছিলাম, যে ট্রেনের মাধ্যমে ইউরোপে ট্রাভেল করা খুবই ইজি। তার জন্য এক সিটি থেকে অন্য সিটিতে, ইন্টারসিটি যেসব ট্রেনগুলো আছে ওগুলো স্পিড অনেক সময় 150 কিলোমিটার/আওয়ারও হয়, মানে খুবই স্পিডে ট্রেনগুলো যায়। তো যে ট্রাভেল করতে ইউরোপে এই ট্রেন ব্যবস্থার জন্য খুবই সহজ হয়ে গেছে। আমার কাছে টিকিট আছে, আর চলুন ধীরে ধীরে উঠে যাই। এই বগিটাতেই পড়েছে, 15 নম্বর বগিতে, 83। টিকিট নিয়ে উঠে গেলাম, আর দেখলাম যে আমার মানে উপরতলায় সেকেন্ড, এখানে তো 2তলা ট্রেন হয়, তো 2তলায় আমার সিট। আমি তো খুবই এক্সাইটেড, প্যারিস প্রথম যাচ্ছি। আমার কনফারেন্স আছে বেলজিয়ামে, তো সেই বেলজিয়ামের ট্রেন আমি প্যারিস থেকেই নিতে পারবো। তো তার মাঝে অনেকটা টাইম আছে, তো মোটামুটি কাছাকাছি প্যারিসের যেই স্পটগুলো আছে ঘোরার চেষ্টা করব। প্যারিস খুবই সুন্দর শহর। আইফেল টাওয়ার তো প্যারিসের খুবই ফেমাস। পরে এক সময় টাইম নিয়ে, মানে 1 সপ্তাহ টাইম লাগবে অবশ্যই প্যারিস শহরটাকে ভালো করে ঘুরতে। প্যারিসে অনেক কিছু দেখার আছে। লুভর মিউজিয়াম, যেখানে আছে মোনালিসা। এই যে উঠে গেছি ফ্রান্স ট্রেনে। সুইস ট্রেন তো দেখেছেন আপনারা, অনেকবার ভিডিওতে দেখেছি, অনেক সুন্দর। আর এই যে ফ্রান্সের ট্রেনেও যথেষ্ট পরিষ্কার, খুবই সুন্দর। আপনি যদি টিকিটগুলো আগে থেকে কেটে নেন প্যারিস যাওয়ার, আমি এই টিকিটটা 2 মাস আগে কেটে রেখেছিলাম, তো সেই জন্য আমার ওই 42 ফ্র্যাঙ্কে আমি সুইজারল্যান্ড থেকে প্যারিস 3 ঘন্টায় পৌঁছে যেতে পারছি, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি ওই 4000 টাকার মতো বলতে পারেন, যেটা অনেকটাই কম, কারণ আপনি যদি ফ্লাইট নেন এক্সপেন্সিভ পড়ে যাবে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এক্সাইটেড প্যারিস কীরকম
একটা বিখ্যাত সুইজারল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্টে টিকিট কাটার জন্য আমরা এসপিবি অ্যাপ ইউজ করি। কিরকম মানুষজন আর আছে, প্যারিসে আপনি যদি দেখার আছে পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটতে চান, খুবই SNCF নামে একটা অ্যাপ আছে, তো ওখান থেকে আপনি টিকিট কাটতেই পারেন। আর আগে থেকে যদি টিকিটগুলো কেটে রাখেন, প্যারিস যাওয়ার অনেক সময় অফার দেয়, তো সেই অফারে অনেক কমেতেই প্যারিস ভ্রমণ করা যায়। তো সেই মতো আমিও আগে থেকে টিকিট নিয়ে এই অসাধারণ পথে বেরিয়ে পড়লাম। ফ্রান্স দেশটাও কিন্তু অসাধারণ সুন্দর, ওখানে গ্রামগুলো চারিদিকে এত অপূর্ব দেখতে। তো সামারে তো খুবই ভালো হবে, আশা করি সামারে ফ্রান্সের কিছু গ্রাম এবার ঘুরে দেখব। তো টিটিরা চলে এসেছেন, আমাদের ইন্ডিয়ার মতো এখানে টিকিট চেক করছেন। আমি আমার টিকিট দেখিয়ে দিলাম। সুইজারল্যান্ডই বলুন আর প্যারিসই বলুন, এখানে ইউরোপের বেশিরভাগ ট্রেনেতেই একটা করে রেস্টুরেন্ট থাকে। তো আপনার যদি কিছু কেনার বা ড্রিঙ্কস নেওয়ার থাকে, ওই রেস্টুরেন্টে গেলে আপনি পেয়ে যাবেন, মানে ট্রেনের মধ্যেই রেস্টুরেন্ট। এই অসাধারণ পথ দেখতে দেখতে আমি যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকুন এবং শেষে আমরা প্যারিসে পৌঁছাবো আর প্যারিসের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। আমাদের ট্রেন ধীরে ধীরে প্যারিসের পথে ছুটে চলেছে, আর 50 মিনিটসের মধ্যেই আমরা প্যারিসে পৌঁছে যাব। 518 কিলোমিটার পর মাত্র 3 ঘন্টায় পৌঁছে দিল। এখানে ট্রেনের স্পিড যথেষ্ট ভালো, তো সেই জন্য 1 সপ্তাহ হাতে নিয়ে যদি প্যারিস আসেন, আপনি অনেক কিছু ভালোভাবে ঘুরে নিতে পারবেন। প্যারিস শুধু ইউরোপেরই নয়, গোটা বিশ্বের খুবই ব্যস্ততম একটা শহর। ট্রেন থেকে নেমে দেখলাম যে লোকজন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমিও ওই সামনের মানুষটিকেই ফলো করে স্টেশনে দেখি পৌঁছাতে পারি নাকি। এই যে চলে এলাম, এখান থেকে এক্সিট নিতে হবে, আর এখানে এতগুলো স্টপ, তো আমি তো কনফিউজড হয়ে গেলাম যে কিভাবে আমি এই স্টেশন থেকে ফাঁকে বেরোবো। তো কিছুক্ষণ ঘুরে বুঝতে পারলাম যে এটা হলো, মানে আপনি যদি ট্রেন নিতে চান, তো সেই জন্য এখানে স্ক্যান করলে তবেই আপনি ওই স্টেশনে মানে ট্রেনের কাছে যেতে পারবেন। আর তারপরে এখানে দেখতে পেলাম যে এখানে স্ক্রিন আছে, অলরেডি স্ক্রিনেতে সমস্ত কিছু লেখাও দেখাচ্ছে যে কখন কোন ট্রেনটা ছাড়বে, যেখানে পরিষ্কারভাবে সব প্ল্যাটফর্ম নাম্বারও দিয়ে দিয়েছে। যথেষ্ট ভালো, কারণ প্রচুর ট্যুরিস্ট আসেন, তো সেই জন্য অসুবিধাও হয় যে এত ভিড়ের মধ্যে কোন ট্রেন কোথায় যাব। আর আমি একা একাই এসেছি আজ। সোলো ট্রাভেল করতে তো ভালোই লাগে আমার। প্যারিসে এসে দেখলাম যে এখানে রেস হচ্ছে, মানে প্যারিসে প্রতি রবিবার ম্যারাথন রেস হয়, সেই জন্য এখানে বাসগুলো সব বন্ধ করে দিয়েছে। আর আমি বাসের টিকিট নিয়েছিলাম, তারপরে দেখলাম যে বাস তো আজকে মোটামুটি এই জায়গাগুলোতে চলছে না, তো হেঁটে হেঁটেই আমি এই শহরটাকে একটু ঘুরে নিই। আমার কাছে 5 ঘন্টার মতো আছে, তার মধ্যে যতটুকু প্যারিসটা দেখা যায় দেখে নেব, আর আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। এই নদীটা দেখছেন, এই নদীটা হলো সেরিন রিভার, আর এই সেরিন রিভারের পাশেই বিভিন্ন প্যারিসের অ্যাট্রাকশানগুলো, মানে প্যারিস শহরটা গড়েই উঠেছে এই রিভারকে কেন্দ্র করে। এই রিভারের পাশেই আছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারটা প্যারিসের, এই যে আমি লুজান থেকে এলাম, আমাকে গ্যারে ডি লিওনে নামালো। আপনি ওই সুইজারল্যান্ড থেকে এলে আপনাকে সবসময় ওই গ্যারে ডি লিওন বলে যে স্টপটা আছে প্যারিসের, ওখানেই নামাবে। প্যারিস শহরটা ওই আরিয়ার ট্রেন আর মেট্রোর দ্বারা খুবই ওয়েল কানেক্টেড। হাঁটতে হাঁটতে চলে এলাম নটার ডাম ক্যাথিড্রালে। এটা প্যারিসের ওয়ান অফ দ্য ওল্ড ক্যাথিড্রাল। নটার ডামের কাছেই আছে প্যান্থিয়ন। নটার ডাম এলে অবশ্যই বলবো যে প্যান্থিয়নটা একবার ঘুরে যেতে। অসাধারণ শিল্পকলার
এক অপূর্ব নিদর্শন। আপনি যদি এপ্রিল মাসে আসেন, আপনি প্যান্থিয়নের ভিতরে তো যেতেই পারবেন, আবার ওই টপে থেকে আপনি পুরো প্যারিস শহরের ভিউ দেখতে পাবেন, সেটা খুবই আকর্ষণীয়। প্যারিস শহর আরিয়ার আর মেট্রো লাইন দ্বারা ওয়েল কানেক্টেড। আপনি যদি 2.5 ইউরো দিয়ে একটা টিকিট নেন, সেটা 2 আওয়ার্স ভ্যালিড থাকে, আর সেটার মাধ্যমে আপনি এক ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে ওই 2 আওয়ার্সের মধ্যে মেট্রো বা আরিয়ার ট্রেন নিয়ে যেতে পারেন। আর এই জায়গাগুলো ওই 30 মিনিটসের মতো লাগে একটা ট্যুরিস্ট স্পট থেকে আর একটা ট্যুরিস্ট স্পটে পৌঁছাতে। আপনি প্যারিসে এলে নেভিঙ্গো ডে পাস নিতে পারেন। ওই নেভিঙ্গো পাসের মাধ্যমে আপনি সারাদিন ফ্রিতে, মানে ওই টিকিটটা নিয়ে নিলে যেটার কস্ট পড়ে 12 ইউরো, তার দ্বারা আপনি পুরো প্যারিস শহর একদিন ফ্রিতে ট্রাভেল করতে পারেন। সেটা খুবই ভালো। এখানে কাজগুলো শুধু দেখুন, কি অপূর্ব নিদর্শন। শিল্পকলা আর ভাস্কর্যের এক অসাধারণ সংমিশ্রণ। দেখে তো আমার চোখ মুগ্ধ হয়ে গেল। প্যারিসের বিখ্যাত এই সেরিন রিভার, এই রিভারকে কেন্দ্র করেই এই প্যারিস শহরটা গড়ে উঠেছিল। আর এই সেরিন রিভারের ধারেই আছে আইফেল টাওয়ার। চারিদিকে গান বাজছে আর এই অ্যাম্বিয়েন্সের মধ্যে হেঁটে যেতে অসাধারণ লাগছিল। মানুষজন এই জায়গাতে ছবি তুলছেন, আর ওই দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। এখন আমরা এসে পৌঁছালাম লুভর মিউজিয়ামের প্রান্তরে। এই পুরোটাই হলো মিউজিয়াম। লুভর মিউজিয়াম ঘুরতে হলে আপনাকে হাতে একটা দিন সময় নিয়ে আসতে হবে। এখানে অসংখ্য স্থাপত্য, ভাস্কর্য, চিত্র সবের সংমিশ্রণে তৈরি লুভর মিউজিয়াম। আর তার একটা মেন অ্যাট্রাকশন হলো মোনালিসা, যেটা লিওনার্দো দা ভিঞ্চির এক অবিস্মরণীয় সৃষ্টি। এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থান যেখানে আমি হেঁটে চলেছি, এক মায়াবী পরিবেশ। চারিদিকের এই স্থাপত্য ভাস্কর্যের মাঝে আমি মনে হচ্ছে যেন মধ্যযুগে পৌঁছে গেছি। আর ওই দেখুন, দেখা যায় লুভর মিউজিয়াম। ওই পিরামিড আকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো লুভর মিউজিয়ামের, মানে বলতে পারেন যে ছাদ। আর পুরো মিউজিয়ামটাই এখানে ওই চারিদিকের এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোর মধ্যে আছে, ইভেন গ্রাউন্ড ফ্লোরেও আছে। তো অনেকটা জায়গা জুড়ে লুভর মিউজিয়াম। আর লুভর মিউজিয়ামে যাওয়ার জন্য অনেকগুলো গেট আছে। তো বলবো লুভর মিউজিয়ামে এলে অবশ্যই টিকিট অনলাইনে কেটে আসতে, কারণ এখানে অনেক লাইন পড়ে যায়। কোনো ট্যুর কোম্পানির সাথে এলে আপনি প্যারিস শহরটা অনেক ভালোভাবে ঘুরে নিতে পারেন।
কারণ তারা আপনাকে ঐতিহ্যময় জায়গাগুলোও দেখিয়ে দেয়, সঙ্গে তার ইতিহাসটাও বলে দেয়। দেখুন এখানে কি সুন্দর অটোরিকশা চলছে, মানে অনেকটা ইন্ডিয়ার আদতেই তৈরি। আর আপনি 50 ইউরো যদি দিয়ে দেন, আপনাকে পুরো প্যারিস শহরটা এরা এই গাড়িতে বসিয়ে ঘুরিয়ে দেখাবে। আর এখানে আছে হপ হপ বাস, তো আপনি এই বাসে চাপলে আপনাকে ওই বাসে করেই পুরো প্যারিস শহরটা ভিউগুলোকে, দর্শনীয় স্থানগুলোকে নিয়ে যাবে আর ঘুরিয়ে দেখাবে, সেটাও খুবই এনজয়েবল। এই জায়গাটাতেই আছে আর্ক দে ট্রায়াম্ফ, প্যারিসের এক বিখ্যাত বলতে পারেন যে দরজা, যেমন আমাদের ইন্ডিয়া গেট, তো সেরকমই আমার দেখে মনে হলো। স্থাপত্য, ভাস্কর্য সব মিশ্রণে তৈরি এক অপূর্ব নিদর্শন। প্যারিস ঘুরতে আসার বেস্ট সময় হলো এই মার্চ বা অক্টোবর মাস, তখন ট্যুরিস্টের সংখ্যাও যথেষ্ট কম থাকে আর এখানে হোটেল বা রেস্টুরেন্টগুলো অনেকটা চিপ হয়। এই অসাধারণ গম্বুজ খিলার মাঝে আমি হেঁটে চলেছি, চারিদিকে মানুষজন ভালোই এনজয় করছে। পরের ভিডিওতে আপনাদের প্যারিসের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো আর বেলজিয়ামের বিখ্যাত শহর ব্রুসেলস ওখানে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।